আমাদের বুথে দাদা লড়াই চলছে তোমার ওই বিজেপির সাথে তৃণমূল। কংগ্রেস কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, কংগ্রেস নেই না। আমাদের ওইদিকে হচ্ছে গিয়ে তোমার মুসলিম বুথ যেগুলো আছে, মুসলিম বুথে লড়াই করছে তোমার তৃণমূল আর কংগ্রেস, আর হিন্দু বুথে লড়াই করছে তোমার তৃণমূল আর বিজেপি। এদিক দিয়ে তুমি যদি পর্যালোচনা করো তাহলে তৃণমূল কিন্তু দুদিকেই ভোট পাচ্ছে, বুথেও ভোট ব্যাঙ্ক আছে, হিন্দু বুথেও ভোট ব্যাঙ্ক আছে। সেক্ষেত্রে বিজেপি আর কংগ্রেস কিন্তু ওখান থেকে বঞ্চিত হচ্ছে। মুসলিম বুথে হচ্ছে হলো তোমার বিজেপি কিন্তু একদম জিরো, আর হিন্দু বুথে হচ্ছে কিন্তু তৃণমূল দুদিকেই কিন্তু পাচ্ছে। এক্ষেত্রে আমাদের রাস্তা আছে, ব্যাপক সংখ্যক ভোটে কিন্তু আমরা কিন্তু জয়ী হচ্ছি। ভালোটা যাবো, অসুবিধার কারণ আর নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে পরিশ্রম করেছো, যেভাবে গাইড দিয়েছো ছেলেপুলেদেরকে, বিশাল একটা সংখ্যক আমাদের বুথে দাদা লড়াই চলছে তোমার ওই বিজেপির সাথে তৃণমূল। কংগ্রেস কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, কংগ্রেস নেই না। আমাদের ওইদিকে হচ্ছে গিয়ে তোমার মুসলিম বুথ যেগুলো আছে, মুসলিম বুথে লড়াই করছে তোমার তৃণমূল আর কংগ্রেস, আর হিন্দু বুথে লড়াই করছে তোমার তৃণমূল আর বিজেপি। এদিক দিয়ে তুমি যদি পর্যালোচনা করো তাহলে তৃণমূল কিন্তু দুদিকেই ভোট পাচ্ছে, বুথেও ভোট ব্যাঙ্ক আছে, হিন্দু বুথেও ভোট ব্যাঙ্ক আছে। সেক্ষেত্রে বিজেপি আর কংগ্রেস কিন্তু ওখান থেকে বঞ্চিত হচ্ছে। মুসলিম বুথে হচ্ছে হলো তোমার বিজেপি। দেখুন, কারা ভিতরে কাজ খারাপ করেছে না করেছে তাদের কাছে রিপোর্ট কিন্তু অলরেডি আছে, পার্টির কাছে রিপোর্ট আছে। যারা করেছে তাদের পার্টি নজরে তো রেখেছে, এদেরকে নজরে রাখা হয়েছে, সেই হিসাবে তাদের ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। আপনি কি মেনে নিচ্ছেন যে আপনার এই দলের লোকরা কংগ্রেস আর বিজেপির হয়ে কাজ করেছে? কিছু কিছু তো করেছে, না করার খবর আছে আপনাদের? আমার কাছে খবর আছে যে কিছু কিছু লোক করেছে। তো তাও যতই হক, হরিশ্চন্দ্রপুরে আমাদের একটা ভালো জায়গা। আমরা আগেও বলেছিলাম আমরা লিড করে দেবো, আমরা হরিশ্চন্দ্রপুর আমরা লিড করব। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা যদি সেই হিসাবে তৃণমূল হিসাবে যদি ইয়ে করা যায়, বাস্তব যেটা সত্য কথা, তাহলে তো আমরা 50 থেকে 70,000, বিরোধীকে তো দেখা যায় না। এখন যদি বা কিছু ভোট পেয়েছে, না পাওয়ার নাই, শুধু আমাদেরই তো লোকজন ভোট দিয়েছে, না দেওয়ার তো কিছু নেই। তবে আমাদের হরিশ্চন্দ্রপুর ওভারঅল আমরা লিড থাকছি, এইটুকু বলতে পারি আপনাকে। বিজেপি বলছে নাকি অনেক তৃণমূল নেতারা যোগাযোগ রাখছে বিজেপি জেলা এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে, 4 তারিখের পর নাকি ভূমিকম্প আসতে পারে একটা তৃণমূল, কি বলবেন? দেখুন, সেই ব্যাপারে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে, কে যোগাযোগ রাখছে না রাখছে সেটা তো দেখার বিষয়টা আমাদের থাকে না, কিন্তু এটা টোটালটা অপপ্রচার, যেন তৃণমূলের ভালো ভালো লোককে বদনাম করা যায়। কিন্তু পার্টির কাছে যারা আমাদের ভুলভাল কাজ করেছে তাদের লিস্ট আছে, অলরেডি আছে। এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তারা যেভাবে ভাবে, যেন প্রসূন বন্দ্যোপাধ্যায় আমাদের যে এমপি সাহেব এসছেন, তিনি খুবই ভালো লোক, প্রশাসনিক লোক, নিজে ডিস্ট্রিক্ট প্রিন্সিপালের লোক। তার প্রতি আমার আস্থা আছে কি তিনি নিশ্চয়ই একটা ভালো ব্যবস্থা কিন্তু তাদের প্রতি নেবে যারা ভোট খারাপ করেছে। আমাদের কাছে খবর ছিল হালকা হালকা, তবে সঠিক তো নয়, কিন্তু ভোটের পরে তো বোঝা যায় কারা কী করে না করে। তো রেজাল্টের তালিকা আসার পরই, বুধবার যখন রেজাল্টটা আসবে তখনই পরিষ্কার হয়ে যায় কে কী করেছে না করেছে, তখনই আমরা কিন্তু বুঝতে পারবো। রেজাল্ট শুধু আসার অপেক্ষায় আছে, কি রেজাল্টটা আসলে আমরা বুঝতে পারবো। তৃণমূল বললে ভুল হবে। শুধু আমাদের কথাটা হলো, শাসক দলের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে ভয় পায়, ঠিক আছে? শাসক দলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মানুষের রায় দেওয়ার জন্য অধিকারটা হচ্ছে ব্যালট। ব্যালটে তার প্রতিফলন হবে, সেটাই উনি বলতে চেয়েছেন। এবং শাসক দল পুলিশকে দিয়ে চমকাচ্ছে, যারা মুয়াজ্জেম ভাতা পায়, ইমাম ভাতা পায়, তাদেরকে প্রত্যেক থানায় থানায় ডেকে চমকানো হচ্ছে। পুরোহিতরাকে, এরা কিন্তু হাজি মোহাম্মদ মহসিনের ফান্ড থেকে টাকাটা পায়। আমিও অকপটের মেম্বার ছিলাম, আই নো হোয়াট ইজ হোয়াট। পরবর্তীতে বিধানসভায় আমাদের মিল্টন রশিদি প্রশ্নটা চলেছিল যে এরা যদি পায় তো পুরোহিতরা কেন পাবে, পরে না পাবে না কেন, সেটা মুখ্যমন্ত্রী পরে পুরোহিতদেরকে দিচ্ছে। পুরোহিতদেরকে ভয়ে সাহস পাচ্ছে না, যদি বুমেরাং হয়ে যায়। মানুষ বিরোধী দলের ঝান্ডা ধরতে ভয় পায়, ঠিক আছে? প্রচুর মানুষ যারা আছে, যারা কংগ্রেস বামের ঝান্ডা ধরে না, ভয় পায়, এরকম প্রচুর মানুষ যারা আছে নীরবে বিপ্লব ঘটিয়েছে। বদলা মানে হচ্ছে ব্যালটে বদলা।
অত্যাচারের বিরুদ্ধে ব্যালটে বদলা, এটা সুযোগ এসছে। 5 বছর পর পর মানুষ রায় দেবে। আর এই মাটি তো কংগ্রেসের মাটি, তো গনি খানের মাটি, প্রিয়ন যাদবের মাটি। বামফ্রন্টের সলিল সরকার তিনি দায়িত্বে ছিলেন, তিনিও কাজ করেছেন। বাকি রেস্ট কারা কি কাজটি করেছেন? মানুষের বক্তব্য দাঙ্গাবাজ তোলাবাজ সরকার আর নাই দরকার, এটা হচ্ছে মানুষের স্লোগান। ভারতবর্ষের মাটিতেই কি দিল্লি বলুন কি রাজ্য বলুন, এদের মানুষের প্রতি কোনো আস্থা নাই। আজকে কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হচ্ছে, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করা হচ্ছে, বাংলা নেতাদেরকে একবারকে অ্যারেস্ট করা হচ্ছে, 2-4 জনকে, যেরকম তাপস রায়, ওর বাড়িতে ইডি গেল, তারপরে তৃণমূলের টিকিট না বিজেপির টিকিট নিয়ে নিল। আরও তৃণমূলের নেতাদেরকে ডাক দিয়েছে, ফের ওদের বেলায় কিসের ছাড়পত্র হচ্ছে বুঝতে পারছি না। এটা মানুষ বুঝে নিচ্ছে। কিন্তু আপনাদেরই দলের নেতাকর্মীরা বলছে যে অনেক তৃণমূল নেতা, জনপ্রতিনিধিরা শুরু করে সবাই কংগ্রেসের হয়ে কাজ করেছে তো ভোটে। কী করবে? তো তৃণমূল পার্টি তো কথাটা হচ্ছে ওদের তো ক্ষমতা দখল যারা কারা বসেছে, এমনি তো বসেনি। খোঁজ নিলে বোঝা যাবে। আমি কারো কুৎসা করতে চাই না। যারাকে চেয়ারে বসানো হয়েছে ওদেরকে আলটিমেটাম দেওয়া হচ্ছে। তো ওদের কাছ থেকে তো বাণিজ্য করে বলা হয়েছে তোমাকে এই দিতে হবে, তার বিনিময়ে তোমাকে চেয়ার দেওয়া হলো। তো ওরা কেন ভোট দিবে মানুষ? আপনি কি মনে করছেন তৃণমূল নেতারা কি আপনার হয়ে কাজ করেছে? আমি একটা অন্য দলের নাম নিয়ে আমি কিছু কথা বলতে চাই না। আমি শুধু এই কথা বলতে চাই, প্রচুর মানুষ নীরবে বিপ্লব করেছে। কোন দলের কী দলের ওসব কথা আমি কেন বলতে যাব? কে কোন দলের খবর আছে? মানুষ ভোটাধিকার আছে প্রত্যেকে। মানুষ বিপ্লব করেছে যে বাঁচতে চায়। রাহুল গান্ধীর নেতৃত্বে যদি ভারতবর্ষে একটা সরকার না আসে, তাহলে দিল্লির মোদী সরকার একটা তানাশাহী সরকার। আর বাংলার মাটিতে এটা তো বাংলার ভোট নয়, এটা তো দিল্লির ভোট। 42 জনকে নিয়ে তো দিল্লি দখল করা যায় না, মানতে হবে। যদিও বহরমপুর পার হওয়ার পরে এখন বাংলার মুখ্যমন্ত্রী বলছেন আমি ইন্ডিয়া জোটে আছি। উনি ছিলেন, গেছিলেন, তারপরে আবার তিনি নিজেই বললেন যে 40টার বেশি আসন পাবে না। তারপরে বলছেন যে আমি বাইরে থেকে সমর্থন করব। তারপরে বলছেন যে আমি ইয়ে করব, জোটে থাকবো। ওটা ওনার ব্যাপার, ওসব ব্যাপার নিয়ে আমি বলতে যাব না। এক্সিট পোল এরকম বিশ্বাসযোগ্যতা কম ফলে এক্সিট পোল দেখে কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণ করা বা কোনো রকমের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমরা মনে করি যে আমাদের দুটো প্রার্থী মালদা জেলার উত্তর এবং দক্ষিণের দুজন প্রার্থী বিপুল ভোটে তারা জিতবে। আর কেউ কেউ আমাদের বলছেন যে আমাদের দলের অন্তর্ঘাত হয়েছে বা কিছু, এগুলো এখন কিছু বলার আছে বলে আমি মনে করি না। যদি কিছু হয়ে থাকে, দল আছে, বিশ্ব দল সে সম্পর্কে ভাববে, আলোচনা করবে। কিন্তু আমি আশাবাদী যে দুটো আসনে আমরা জিতব।